যে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুব উন্নয়ন যুব অধিদপ্তর সৃষ্টি করেছে। বিগত দিনগুলোতে আমি জাতীয় ফুটবল প্লেয়ার আমিনুল অত্যন্ত জনপ্রিয় ফুটবল খেলার, তার কাছে আমি আপনার মাধ্যমে জানতে চাই, এই যে যুব উন্নয়নের প্রশিক্ষণ নামে 16 বছর যারা এই সংসদে অনির্বাচিত ভোটবিহীন এসে তাদের দলীয় লোকগুলোকে প্রশিক্ষণ দিয়ে যুব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করেছে, যেটা আমি আল্লাহ পাক আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়া ধানের শীষের কারণে এখানে 6 বার আসার সৌভাগ্য হয়েছে। বহু প্রশ্ন করেছি, কোনোদিন উত্তর তখনকার যুবমন্ত্রী দেয় নাই। আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে যারা ট্রেনিং নিয়ে এখনো প্রত্যেকটা উপজেলায় অবৈধভাবে তারা কাজ করছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ জাতীয় ফুটবল প্লেয়ার মাননীয় প্রতিমন্ত্রী নেবেন কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অতীতে কখনোই উত্তরের জবাব পাননি। জাতীয় সংসদ আশা করছে আপনি আজকে উত্তরের জবাবটা দিবেন দয়া করে মাননীয় প্রতিমন্ত্রী। অবশ্যই মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে যে তিনি বিগত সময় কোনো উত্তর পাননি, বাট আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সাথে অনেকটাই একমত যে আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে, এবং সেগুলো আমি আপাতত আমার কাছে আমি সেগুলো পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি এবং সেগুলো পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, কারণ দুর্নীতিকে আমরা কখনই কোনো প্রশ্রয় দিব না, এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য, যুবতীদের কর্মসংস্থানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যে আমাদের কার্যক্রম এবং আমরা কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা প্রত্যাশা করছি, আশা করছি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব আপনি আপনার জবাবটা পেয়েছেন, দীর্ঘদিন পাননি, আজকে পেয়েছেন। আরেকটি সম্পূরক কোশ্চেন, জাতীয় সংসদের মাননীয় সদস্য শেরপুর 1 আসন থেকে নির্বাচিত রাশেদুল ইসলাম রাশেদ, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম জাতীয় ফুটবলার মহোদয়ের কাছে জানতে চাই, আমার অবহেলিত এলাকা শেরপুর সদর 143, সেখানে বিকেএসপির কোনো একাডেমি নেই এবং একটি মানসম্মত স্টেডিয়ামও নেই। তো জেলা পর্যায়ে আমরা আশা করতে পারি কি না যে খুব শীঘ্রই আপনি এই ধরনের দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, প্রথমত হচ্ছে আমার নাম হচ্ছে আমিনুল হক, আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি ইসলাম বলেছেন। আমি যে বিষয়টি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের নির্বাচনী যে ইশতেহার এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমরা তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশন অনুযায়ী আমরা কিন্তু কাজ শুরু করেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের যে প্রথম যে নির্বাচনী ইশতেহারে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে এটি শুভ উদ্বোধন হবে এবং ক্রিয়া কার্ড এবং আমাদের জাতীয় বীরদেরকে যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে আগামীকালকে আমাদের সেই জাতীয় ক্রীড়াবিদদেরকে সংবর্ধনা অনুষ্ঠানও সংবর্ধিত করা হবে তাদেরকে। পাশাপাশি আপনার যে শেরপুর জেলার যে স্টেডিয়াম আমাদের রয়েছে একটি স্টেডিয়াম, কিন্তু সেখানে আসলে দীর্ঘদিন অচল অবস্থা ছিল
এবং সেই স্টেডিয়ামগুলোকে সচল করার জন্য ইতিমধ্যে আমি কমিটি করে দিয়েছি এবং সেই কমিটির ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা আশা করি যে আপনার যে স্টেডিয়াম রয়েছে বা সেখানে বিকেএসপির আসলে আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের যেটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে ক্রীড়াবিদদের দিকে। খেলোয়াড়দেরকে যদি বেশি ফোকাস করি, খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। কিন্তু আমরা অবকাঠামোর থেকে আমরা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী। বাট বিকেএসপি হয়তো বা আমরা বিভাগীয় পর্যায়ে রয়েছে, আমাদের জানেন আপনাদের যে ঢাকার সাভারে রয়েছে, কিন্তু আমাদের যে বিভাগীয় শহরগুলো যে বিকেএসপিগুলো এখনও সচল না সেগুলোকে আমরা সচল করার চেষ্টা করছি। বাট আপনার এই শেরপুরে এখানে আমাদের যে স্টেডিয়াম দরকার এবং আমরা প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামও নির্মাণ করছি এবং প্রথম পর্যায়ে প্রায় আমাদের 125টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং 201টি আমাদের দ্বিতীয় পর্যায়ে চলমান রয়েছে, পরবর্তীগুলোতে আমরা করব। তো আপনার যে শেরপুরে যেটি রয়েছে আমি আমার যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ এটি দ্রুতই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আরেকটা সম্পূরক প্রশ্ন, গাজীপুর 4 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নাম সালাউদ্দিন আইয়ুবী। আমি দুঃখিত, এখানে লেখা আছে ওইভাবে, হয়তো আমাদের লেখাতে একটু ভুল হয়েছে। সালাউদ্দিন আমি আইয়ুবী। সৌভাগ্যবান, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে উচ্চারণে আমার মাধ্যমে হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী, যুব ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চাই, গাজীপুর 4 কাপাসিয়া এলাকায় একটি মিনি স্টেডিয়াম রয়েছেন, এই মিনি স্টেডিয়ামটি সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে, এটি চালু করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? একই সাথে গাজীপুর জেলা স্টেডিয়ামটি এখন শুধুমাত্র ফুটবলের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা সকল খেলার জন্য মুক্ত করা হবে কিনা? একই সাথে গাজীপুর গ্যাস না থাকার কারণে গাজীপুর 4 কাপাসিয়া আসনে সেখানে কর্মসংস্থানের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, ইভেন শিল্প কারখানা নেই। শিল্প কারখানা না থাকার কারণে কর্মসংস্থানের উপযোগী বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি উপজেলাতেই মিনি স্টেডিয়ামের ইতিমধ্যে অনেক জায়গায় শেষ হয়েছে, অনেক জায়গায় চলমান রয়েছে, ভবিষ্যতে অনেকগুলো হবে। কিন্তু বিগত সময় যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছে সেখানে বিভিন্ন উদ্দেশ্য পরিণত হয়ে তারা এই স্টেডিয়ামগুলো করেছে, কারণ তারা সেই স্টেডিয়ামগুলোকে এমন জায়গায় প্লেস করেছে যেখানে আসলে মানুষজনের যাতায়াত খুবই কম, যার কারণে সেই স্টেডিয়ামগুলো আসলে ঠিকভাবে কার্যকারিতা পাচ্ছে না। সো আমরা যেটি চিন্তা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের একটি কমিটি করে দিয়েছেন যে সারা বাংলাদেশের আমাদের ঢাকা মহানগরী সহ প্রত্যেকটি গ্রামীণ জনপদে যেখানেই খালি জায়গা রয়েছে সেখানে আমরা কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করে আমরা মাঠগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি এবং সেইগুলো মাঠ যাতে দৃশ্যমান হয় এবং সেই মাঠগুলোতে যাতে আমার এলাকার প্রত্যেকটি সন্তানরা, এলাকার যারা সাধারণ যুবক রয়েছে তারা যাতে খেলাধুলা করতে পারে। সো আপনার এলাকার যে কাপাসিয়াতে যে মাঠটি রয়েছে সেগুলোকে সচল করার জন্য আমি চেষ্টা করব, না হলে যদি এটি দূরে হয়ে থাকে আমরা সেখানে লোকালয়ের ভিতরে আমরা ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছি যেখানে খেলাধুলার চর্চাটা বেশি হবে, সেই জায়গাটাতে আমরা মিনি স্টেডিয়ামগুলো নতুনভাবে আমরা জায়গা অধিগ্রহণ করার মাধ্যমে বা খাস জায়গা থাকলে সেখানে আমরা সেই স্টেডিয়ামগুলো আবার নতুনভাবে তৈরি করব। পাশাপাশি সেই খেলাধুলাকে যাতে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি সেই জায়গাগুলো আমরা বিবেচনা করি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আপনি আরেকটি বিষয় বলেছেন, আসলে গ্যাস নাই বা কর্মসংস্থান, এটি আসলে আমার সাবজেক্ট না, সেটি আমাদের মাননীয় মন্ত্রী যার সাবজেক্ট তিনি হয়তো বা বলবেন এটি। আর আমাদের গাজীপুর জেলা স্টেডিয়ামে যেখানে ফুটবল খেলা হয়, আমার কাছে মনে হয় যে আমরা সকল খেলাকেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি, সেটি ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে জুডো, কাবাডি বা আমাদের যেই সকল ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো রয়েছে সকল খেলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ আগামীকালকে যেই শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান, সেখানে কিন্তু সকল খেলাধুলাকে আমরা সমান গুরুত্ব দিয়েছি এবং আমরা যে অনুদানটি দিব সেটি সকল খেলোয়াড়ের জন্য সমান। পাশাপাশি আমাদের আগামী 30 এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব, তাদেরকে
ডিভাইসের হাত থেকে দূরে রাখবো এবং তাদেরকে একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।